হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখবো হচ্ছে গুগল অ্যাডস দিয়ে কীভাবে ইউটিউবের একটা ভিডিও খুবই অল্প প্রাইসে ভালো ভিউজ এবং ভালো ইমপ্রেশন এনে আপনারা হইতেছে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। তো বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই আপনাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, গুগল অ্যাডস ক্যাম্পেইন করার জন্য ads.google.com-এ চলে যাবেন। দেন এখান থেকে আপনারা ঢোকার পরে এরকম ক্রিয়েট ক্যাম্পেইন নামে অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি এখান থেকে ক্লিক করে দিলে আপনি এখানে আবার হচ্ছে চাইলে নিউ ক্যাম্পেইনে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ইউটিউব ভিডিও, যেহেতু আমরা পোস্টিংটা দেখাবো, ইউটিউব ভিডিও আপনারা কীভাবে অ্যাডস ক্যাম্পেইন করবেন সেটা করার জন্য হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল অডিয়েন্স, এইখানে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে হইতেছে ভিডিও অপশানে চলে যাবেন। ঠিক আছে, তো ভিডিও অপশানে সিম্পলি ক্লিক করে দেওয়ার পর যেটা করতে হবে, কাস্টম ভিডিও ক্যাম্পেইন করতে হবে। এখানে আপনি নিচে আরও অনেক কিছু আছে, এগুলো দেওয়া যাবে না। এগুলো আপনারা স্পেসিফিক ওয়েতে যদি কেউ কোনোটা করতে চান সেই ক্ষেত্রে সেটা। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমার হচ্ছে ক্যাম্পেইন পেজটাতে চলে আসছে। আমার এখানে ইন ডিটেলস যেটা ক্যাম্পেইন টার্গেট করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। তো আমি এক এক করে সবগুলো অপশন আমি করে দিব। এটা হইতেছে আপনি যদি এখান থেকে ক্যাম্পেইনটা যদি আবার চেঞ্জ করতে চান, এখান থেকে সরাসরি গিয়ে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এইটাগুলো হইতেছে একটা বিষয়। এখন আমি আবার সেকেন্ড যেটা দেখতে পারতেছেন ক্যাম্পেইন নেম, এখানে আমি আমার ক্যাম্পেইন নেমটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমি এখানে ক্যাম্পেইন নেম ধরেন কী দেওয়া যায়, আচ্ছা যান নিউ, আচ্ছা যাই হোক, আমি একটা নাম দিয়ে দিলাম। দেন এখান থেকে যেটা আছে বিড স্ট্র্যাটেজি, এইখান থেকে যেটা করতে হবে, এখানে ম্যাক্সিমাম সিপিপি আছে আর হচ্ছে টার্গেট সিপিএম আছে। তো অবশ্যই আপনারা ম্যাক্সিমাম সিপিবি এটাই রাখবেন। ঠিক আছে, তো এই অপশনটা চলে গেল। অ্যান্ড দেন যেটা আছে বাজেটটা তো মেন, যে আপনি কত ডলারের বুস্টিং করবেন। তো এখানে আছে ডেইলি আপনি যদি প্রতিদিনে খরচ করতে চান সেক্ষেত্রে সেটা দিবেন। আর যদি টোটাল ক্যাম্পেইন, আমি টোটাল ক্যাম্পেইন করব, মানে আমার টোটাল খরচ করবো আমি হচ্ছে $9 মতো। ঠিক আছে, আপনি যত খরচ করবেন সেটা এখানে সিম্পলি বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে এটা কেটে আমি এখানে 9 বসিয়ে দিতেছি। তো এখানে $9 আমি ক্যাম্পেইন করবো। এরপরে অ্যান্ড দেন যেটা পাবেন সেটা হচ্ছে কত দিনের জন্য আপনি ক্যাম্পেইনটা করবেন। তো আমি এখানে 3 দিনের জন্য ক্যাম্পেইনটা করব। তো 28 তারিখ থেকে দেওয়ার পরে সিলেক্ট এ ডেট। ঠিক আছে, ইন ডেট, এখানে দেখতে পাচ্ছেন ইন ডেটের অপশনে কিন্তু সিলেক্টেড ডেট। তো আমি 3 দিনে যেহেতু দিব 28 তারিখ, 1 2 2 3 দিতে হবে, সরি। আচ্ছা, এখান থেকে আমি এটা 3 দিয়ে দিতেছি তাহলে। ওকে ডান। সো হাতের ডান সাইডে কিন্তু দেখতে পারতেছেন আপনার টার্গেট রেট অনুযায়ী ওখানে কিন্তু সব কিছু শো করবে। এরপর আছে নেটওয়ার্ক, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিও পার্টনার ডিসপ্লে নেটওয়ার্ক, এটা এনেবল আছে কিনা দেখে নেবেন, এটা অফ করার দরকার নেই। অর্থাৎ যেসব চ্যানেলগুলোতে মনিটাইজ আছে সেইখানে হচ্ছে আপনার ভিডিও ডিসপ্লে আইডি হিসেবে শো করবে। এবং যেটা আছে লোকেশন, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যেহেতু টার্গেট করে আপনার ভিডিওটা বুস্টিং করবেন, স্পেসিফিকভাবে আপনি এখান থেকে সার্চ করে টার্গেট করতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশটা আমি অটোমেটিক এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের ল্যাঙ্গুয়েজ আমি বলবো যে যদি আপনি বাংলা ভাষাভাষী ভিডিও বানান, অবশ্যই সিম্পলি বাংলাটাই শুধু সিলেক্ট করবেন, ইংলিশ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে ইমপ্রেশনে একটা প্রবলেম পড়ে। তো এখান থেকে বাংলা দেওয়ার পরে এখান থেকে রিলেটেড ভিডিও, এখান থেকে আপনারা যদি টার্গেট করে যদি কোনো রিলেটেড ভিডিও যদি এখান থেকে করতে চান কোনো স্পেসিফিক চ্যানেলের ওই রিলেটেড, তো এখান থেকে এটা বসে দিতে পারবেন। তো আমার এগুলো দরকার নেই, আমি সিম্পলি হইতেছে করবো। এখন এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে, ডিভাইস। তো এখানে দেখেন অনেক কিছুই আছে। তো এখান থেকে আমরা যেটা করবো, স্পেসিফিক ডিভাইসটা সিলেক্ট করার পর এখান থেকে টিভি, ট্যাবলেট, আর কম্পিউটার, এটা হইতেছে অন অফ করে দিব। আর শুধু মোবাইল ফোন, আমাদের দরকার মোবাইল ফোন ইউজার, যার জন্য আমরা শুধু মোবাইল ফোন টার্গেট করলাম। ওকে, এখান থেকে এতটুকু করলে হবে। এবং এরপর যেটা আছে এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা আপনার ডলারের উপরে ইনক্রিজ কমানোর একটা বিষয়। এখানে আপনারা ক্যাপ ইমপ্রেশন, অর্থাৎ প্রতিদিনে পার ডেতে একজন ব্যক্তিকে 2বার আপনি একটা অ্যাড শো করাবেন। আপনি চাইলে একবারও দিতে পারেন। তো এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে হইতেছে অ্যাডের শিডিউলটা আপনি টাইম মেনটেন করে অ্যাডটা চালাতে পারেন। এখানে হইতেছে অ্যাড গ্রুপ নেম আছে। যাই হোক, আমি একটা অ্যাড গ্রুপের নাম এখান থেকে দিয়ে দিতেছি। ঠিক আছে, তো কী নাম দেওয়া যায়, যাই হোক আমি এখানে যে সংটা আছে ওইটাই নামটা দিয়ে দিই। এটা হইতেছে আমার একটা বাইরের অর্ডার ছিল, আমি এটা ক্যাম্পেইনটা করেছি। যাই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য আমি সিম্পলি এটা দেখিয়ে দিছি।
ওকে ডান। দেন এখন যেটা করতে হবে ডেমোগ্রাফিক মিনস হচ্ছে আপনার এজগুলো আর কি, মানুষের ভেদাভেদ অনুযায়ী যেটা হয় এখানে ফিমেল মেল এগুলো আর কি। এখানে আননোনটা আমি সরাই দিব, আমার দরকার রিয়েল অডিয়েন্স, তো আমি আননোনটা সরাই দিব। আচ্ছা থাক, আননোন থাক। এরপর আমার এজ 44 পর্যন্ত হইলেই হবে, ঠিক আছে। আমার বাইরের যে ভিডিওটা সেই অনুযায়ী আমার 44 হইলেই হবে। ওকে, সো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে টার্গেট করে নেবেন। অ্যান্ড দেন আছে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। যে অডিয়েন্স সেগমেন্ট এখান থেকে সার্চ করে আপনারা স্পেসিফিকভাবে এখান থেকে বসে নিতে পারেন। আমার এটা দরকার নেই। আর তারপর কিওয়ার্ডটা রিসার্চ করে আপনারা এখান থেকে কিওয়ার্ড অ্যাড করতে পারেন, প্লেসমেন্ট অ্যাড করতে পারেন, অর্থাৎ স্পেসিফিক কোনো ইউটিউব চ্যানেল বা একটা ভিডিওর নিচে আপনার ভিডিওটাকে শো করাবেন, এইগুলো হচ্ছে এইগুলো। তো যারা স্পেসিফিকভাবে কাজ করতে চান তারা এখান থেকে এগুলো করতে পারেন, আমার স্পেসিফিক দরকার নেই। তো অ্যান্ড দেন লাস্ট যেটা সেটা হইতেছে আমার ভিডিও এখানে লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। তোমার ভিডিওটা চলে আসছে। অবশ্যই ইনফিড ভিডিও অ্যাড এটা এনেবল করতে হবে, আদারওয়াইজ আপনি যদি স্কিপে বলে ইনস্ট্রিম অ্যাড দেন তাহলে কিন্তু আপনার যে ভিউজটা কিন্তু খুব একটা আসবে না। এটা হইতেছে পার্টনার প্রোগ্রামে যারা জয়েন আছে ইউটিউবে, ওই যে ভিডিও প্লে করলে যে অ্যাড শো হয় সেই অ্যাড হিসেবে কিন্তু এটা যাবে। তো আমার ওটা দরকার নেই, আমার দরকার হইতেছে ডিসপ্লে অ্যাড। আমার হচ্ছে সার্চ করলে হোম পেজে, ইউটিউব হোম পেজ, এখানে আমার শো করানো দরকার যাতে আমার রিয়েল অডিয়েন্স আসে। এখন যেটা করতে হবে এখানে আমার টাইটেল নেমটা দিতে হবে, অ্যান্ড দেন আমার ডিসক্রিপশনটা দিতে হবে। তো এইখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই, যাই হোক আমি আগে এইটা ফিল আপ করে যাওয়ার আগে দেখে আসি সব কিছু আমার ঠিক আছে কিনা। আমাকে একটা মিনিট টাইম দেন। ওকে, হচ্ছে সব ঠিকই আছে। কান্ট্রিটা দেখে আসি, বাজেটটা, হ্যাঁ সব ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো আমরা এখন একদম নিচে চলে যাব, সিপিপি দেওয়া আছে, হ্যাঁ এটাও ঠিক আছে, একদম নিচে চলে যাব এখন আমরা। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে এখানে টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন 1, ডিসক্রিপশন 2 এবং অ্যাডের একটা নাম দিতে হবে। তো আমি এই যে ভিডিওটা আমার দিতে উনি ভিডিওটাই আমি সিম্পল টাইটেলটা কপি করে এনে এখানে বসাই দিব, এছাড়া আর কোনো ওয়ে নাই। ওকে ডান, Ctrl+C অ্যান্ড Ctrl+V। ওকে, এখন আমরা হচ্ছে ডিসক্রিপশনটা কি দেওয়া যায়। আচ্ছা, ডিসক্রিপশনটা যেটা দেওয়া যায় এখান থেকে উনি যে ডিসক্রিপশনটা ভালো নাই, ওটা দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, একটু কম বেশি করে দিতে হবে, কিছু করার নেই। ওকে, যাই হোক, তো অবশ্যই আপনাদের ডিসক্রিপশন সবগুলো এখান থেকে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু একটা রান হবে না। ওকে, আমি এটা বসাই দিলাম। এখন যেটা করব, কি করা যায়, বাংলা নিউ সং। আচ্ছা, এখানে তো জায়গা নেই, এটা হইতেছে আমরা ডিসক্রিপশন 2তে অ্যাড করে দিই। এটা হইতেছে সিলেক্ট করি, আচ্ছা Ctrl+C দিয়ে এটা কাইটে দিয়ে এখানে হচ্ছে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে ডান। এবং অ্যাড #1 এখানে যেটা এটা হইতেছে অ্যাডের একটা সিম্পল নেম দিতে পারেন, তো আমি একটা নাম দিয়ে দিতেছি, প্যারা নেই। ওকে, তো আমাদের সব কিছুই এখন মনে হচ্ছে কমপ্লিট। এখন জাস্ট আমরা যদি বিটটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যদি বিটটা এখানে দিয়ে দিই, আমরা হচ্ছে এখানে অ্যাডের সামথিং ইজ রং, না সব কিছু ঠিক আছে। এবং দেন অ্যাড ক্রিয়েশনে এখানে আপনারা চাইলে আরেকটা ভিডিও, মানে সেম অ্যাড ক্রিয়েশনের যে আপনি ফরম্যাটটা করছেন এখানে আরও একটা ভিডিও অ্যাড করতে পারেন। এটা শো করতেছে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার অ্যাড রান হবে কিনা, অ্যাক্টিভ হবে কিনা, এটার জন্য দেখেন এখানে বলতেছে ওরা আপনার প্রতি বিট এখানে ওরা খরচ করবে, প্রতি ইমপ্রেশন, প্রতি ভিউজের জন্য 0.02, মানে 2 পয়সা করে ওরা খরচ করবে। 2 পয়সা মানে এখানে অনেক টাকা, প্রায় 4 টাকার মতো করে পড়বে বাংলাদেশি টাকায়। তো এখানে এটা ওরা যেটা চাইবে অবশ্যই মাস্টবি সেটাই দিতে হবে। এবং এখানে দেখতে পারতেছেন যে এইটাতে কিন্তু আমার ভিউজ আসবে 1.3 থেকে 630 থেকে 1300 মতো ভিউজ, এবং ইমপ্রেশন কিন্তু ভালো, খারাপ না।
যাই হোক, এবং সব কিছু ঠিক আছে। এখন আমি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিতেছি। আমার কিন্তু খুব একটা টাইম লাগলো না, এবং এইখানে আপনারা চাইলে নিচে দেখে নিতে পারেন যে আপনি যে জিনিসগুলো টার্গেট করবেন সেটা এখানে আছে কি না। সো আই থিঙ্ক অল ইজ ওকে। ওকে, নাও আই ক্যান কন্টিনিউ। সো কন্টিনিউ টু ক্যাম্পেইনে এখন আমি যদি ক্লিক করে দিই, তো আমার ক্যাম্পেইনটা হইতেছে রিভিউ চলে যাবে। দেন 1 ঘন্টার ভিতরে কিংবা 2 ঘন্টার ভিতরে এটা রিভিউ থেকে এটা সিম্পলি অটোমেটিকলি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা কিন্তু এখন রিভিউয়ে চলে গিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই ওভারভিউ বা ইনসাইটে গিয়ে, এখানে যে দেখতে পারতেছেন আমি যে ক্যাম্পেইনটা করলাম, এটা কিন্তু একটু টাইম লাগবে, এটা এখনই অ্যাক্টিভ হবে না। ওকে, ঠিক আছে, দেখতে পারতেছেন যে এটা পেন্ডিংয়ে আছে। এটা অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ হওয়ার পরে এটা হচ্ছে যে ভিউজ আসা স্টার্ট করবে। দেন এখন যেটা আমার করতে হবে, আমি আপনাদেরকে এখন কী দেখাতে পারি, ওভারভিউ চাই। ঠিক আছে, ওভারভিউ গেলে এখন আপনি এখানে আপনার কত ইমপ্রেশন, কত কী সব কিছু এখানে শো করবে। তো এই হলো মূলত মেন বিষয়। এভাবে মূলত আপনি চাইলে কিন্তু আপনার নিজেই কিন্তু আপনি আপনার ভিডিওগুলো অ্যাডভার্টাইজিং চালাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।